এত কিসের কান্না? সারা রাত ঘুমাতে দেয়নি, সারা রাত ঘুমাতে দেয়নি। না ঘুমালে দাঁড়াবো কি করে? করছে তাই তো। হ্যাঁ, যাক সকাল থেকে চাও খেতে ইচ্ছা করছে না, ঘুম হয়নি, হজম হয়নি। সারাদিন ঘুমাবি নাকি? একটু বল। সকালবেলায় ঘুমাবে, রাত্রেবেলায় গালি পুরি জ্বলন করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুবর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম এই যে মেয়ে সারা রাত, কালকে কি হয়েছিল জানি না, সারা রাত ঘুমায়নি। সকাল 7টার পর 1 ঘন্টা ঘুমিয়েছে। সেই 1 ঘন্টা আমরাও ঘুমিয়েছি। ঘুমাচ্ছে কাঁদছে, মানে ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। তো ও কোলে ঘুমাবে আর নিচে ঘুমাবে না। তো বস থেকে ওরকম করে আমাদের ঘুম হয়। এই দেখো না, এখনো পিটির তাকিয়ে বসে আছে। খাওয়ালাম, ড্রেস চেঞ্জ করলাম, মুখ পরিষ্কার করলাম, তাও ঘুমাচ্ছে না। ওষুধ ছিল, ওষুধ খাওয়ানো হলো। আর আমরা চা নিয়ে এখন এই যে বসেছি। আর আমার বিস্কুট তো বোধহয় নেতিয়ে একবারে হয়ে গেল। আর গরমের জন্য এত মানে মাথা পাগল হয়ে যাচ্ছে। সারা রাত এসি চলেছে, সারা রাত। আর এসিটাও চললেও একটা বিরক্ত বোধ লাগে। যতটা ফ্যানের হাওয়া মানুষের ভালো লাগে, এসির হাওয়া কি ততটা ভালো লাগে? আর ছেলের ঠান্ডা লেগে যাচ্ছে। তারপরে 43 ডিগ্রি করে তাপমাত্রা চলে যাচ্ছে। এখন বসে আছি তো, ঘরের ভেতরটা পুরো তাপ। সকাল থেকে ঘরের একটাও কাজবাজ কিচ্ছু সারা হয়নি। শুধু উঠেছি আর এই যে ছেলেকে মুখ ধুইয়ে ওকে খাবার আনতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি সেই থেকে মেয়ে পরিষ্কার করছিলাম। তারপরে এই চা খাবো। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা কমেন্ট করতে চাইছো, কমেন্ট বক্স কেন অফ হয়ে যাচ্ছে জানি না। হঠাৎ করে দেখছি অফ হয়ে যাচ্ছে। তো জানি না কেন কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। ভিডিওতে কমেন্ট বক্স বুঝতে পারছি না। তো যাই হোক, কমেন্ট করতে তোমরা চেষ্টা করো যদি কমেন্ট বক্স খোলা থাকে। জানি না কারণটা কী হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে কমেন্ট বক্স কেন অফ হয়ে যাচ্ছে। ভাবছো হয়তো তোমরা নিজেরা আমরা করছি, কিন্তু না, কমেন্ট বক্স নিজে থেকে অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, চলো চাটা এখন খাবো, খেয়ে দিয়ে একদিকে ঘুমায়, একটু শুয়াবো। তারপর বাকি অনেক কাজ আছে, কাচাকুচি আছে, ঘরের অনেক কাজ আছে। চলো সাথে দেখতে থাকো ব্লগ।
ঘরের ঝাঁট দেওয়া চলছে, আর আমি তো দেখতেই পেলে বাসন ধোয়া, গ্যাস মুছা সমস্তটা করলাম। আর একটা বড় কাজ হচ্ছিল, মানে তোমার দাদাভাই করছিল, এই জুতোর জায়গাটা পরিষ্কার করছিল। এখানটা প্রচুর গ্যাঞ্জাম হয়ে গেছিলো আর কি। তো এখানটা পরিষ্কার করা হলো, একদম টোটালটা সমস্তটা নাবিয়ে এটা করা হলো। আর জুতো রাখতে রাখতে কখন যে কি এলোমেলো হয়ে যায় তো ভেবে পাই না। তো যাই হোক, আমাদের তো জুতো সেইভাবে রাখার জায়গা নেই, এখানটাতেই আমাদের তোলা অর্ডিনারি জুতো রাখি। একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গেলে দেখতে কেমন লাগে। তো যাই হোক, এখানটা আপাতত পরিষ্কার হলো, ধুলো ধালাগুলো পরিষ্কার করা হয়ে গেল। আর ছেলে এদিকে পড়ছে আর আঁকছিস, আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, খুব খুব করছে, খুসখুস করছে। তারপর তো উঠে গেছিলো, তাই না? ঘর মুছা হয়নি, ঘরটা মুছতে হবে। ঘর মানে মুছবে এখন ঝাঁটটা দিয়ে। রে 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 প্রতিদিনের মতো ঝাপসা হয়ে গেল। যাই হোক, ফ্যান উতলে আছে। আর ফ্যান উতলে যদি গ্যাসের ওভেনের মধ্যে পড়ে না, ভীষণ বিরক্তকর লাগে। এই গ্যাসটা জাস্ট মুছলাম, আর এই যে বাসন কটা সব মেজে দিচ্ছি। আর সকালে আমার একটা বড় কাজ থাকে, এইটা যদি পরিষ্কার না হয়ে থাকে ভালো লাগে না। তো যেহেতু সকালবেলা তারপরে আবার মেয়েকে খাওয়াতে হয়, সকালবেলা মানে খাওয়ানোর পর আমি এটা পরিষ্কার করি। তো যাই হোক, এটা এখন আমি ওই রুমে রেখে দেবো। আর প্রেশার কুকারে মটর কলাই আর আলু সেদ্ধ হচ্ছে। তো মটর কলাই ছোলা কলাই মিক্সড করে ওটা আমরা এখন মুড়ি খাবো। এটা জায়গা মতো রেখে দিই। বাটিটাও ধুয়ে নিয়েছি। ওই দেখো বাঁকছে, এখন বাঁকছে। আর যা তাপ, মানে কি বলবো, জ্বলে যাচ্ছে, পুরো গা পুরো জ্বলে যাচ্ছে। সকালে জলখাবার নিয়ে বসে গেলাম, সমস্ত কাজবাজ হয়ে গেছে, ঘরটর মুছামুছি হয়ে গেছে। আর এদিকে দাদাভাইয়ের মুড়ি, মটর আর ছোলা ভিজিয়ে একটু ছকে নিয়েছি লঙ্কা জিরে দিয়ে। আর ছেলে খাচ্ছে চিনি জল মুড়ি। তো দেখা, ও কিছু খাবে না এইসব। আর এই যে ডিম সেদ্ধটা আছে, খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি। ও চিনি জল মুড়ি তাও ভালো লাগে খেতে, নাকি বলো? ভালো লাগে। সোজা খেয়ে স্নানে যাবি। আর গরমের জন্য কিছু খেতে ভালো লাগছে না। তুমি কি পোকা? হ্যাঁ গো, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর এবার ফ্যান গালবো। তো এত বড় হাঁড়িটা আজকে বসিয়েছি কারণ হচ্ছে দুবেলা চাল একবারে নিয়েছি। যা গরম পড়েছে, আর গরম ভাত খাবো না, ঠান্ডা ভাত খাবো। আর ওই জন্য দুবেলা চাল আর নিয়েছি। আমি একদমই ফ্যান গালতে পারছি না, এত বড় হাঁড়ি। তো একদম চাগাতেও পাচ্ছি না। আর আমার বগলেন একটা ফোঁড়া মতন হয়েছে, ফোঁড়াই হয়েছে, ভীষণ ব্যথা, ওইটা চাগাতে একদম পাচ্ছি না। আর এদিকে দেখো ডিমের শাক আমাদের বাড়ির ভেতরে, মানে উঠোনে আর কি হয়েছে ডিমের শাক। ভিজিয়ে রাখতে হবে ভালো করে। এগুলো এখন সেদ্ধ করে আলু সেদ্ধ দিয়ে মাখা হবে। আর ছেলে এদিকে পুজো করছে, ও পুজোটা এখন দিচ্ছে, ভালোভাবে পুজোটা দিতে শিখে গেছে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, আর আমি এদিকে অনেক কটা পাঁপড় ভেজে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। পড়ে গেল। জলখাবার যা খেয়েছি না, সব বাসন কুসন আবার মাজা হয়ে গেছে। বাসন পড়ে থাকলেই বাসন পড়ে থাকবে। আর দুবেলা চাল নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি রাতের জন্য। একদম রাতে আলু সেদ্ধ মাখা, জল ঢালা ভাত এইসব খাবো, পোস্ত বাটি করতে পারি। চলো, স্নান কমপ্লিট বেটু। আমার বেটু স্নান কমপ্লিট। ও কোলে ঘুম দিবে নিবে বলি। তো এবার আমি স্নান করব। রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেল। ওই যে একদম রান্নাঘর মানে মুছামুছি হয় না, আর কি রান্নাবান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে খাবার সময়। চলো স্নানটা করে নিই, ঘরটা একবার এসিটা চালাতে হবে। আর এই যে কড়াইটা আর একটা গামলা বাটি রয়ে গেল। বাইরে পুরো খাকা পোড়া রোদ, প্রচুর রোদ।
মানে উঠোনের মধ্যে যাওয়া যাচ্ছে না, এত রোদ, বাপরে বাপ। 43-45 এরকম করে তাপমাত্রা যাচ্ছে, ভাবো একবার। চলো, আর বাকিগুলোকে তোমাদের দাদাভাই ভিজে গামছা দিয়ে খাঁচাটাকে পুরো জড়িয়ে দিচ্ছে একবার করে। আর গামছাটা মানে 5 মিনিট ছাড়া ছাড়া মনে হচ্ছে তেতে আর শুকিয়ে যাচ্ছে। এই দেখো শুকিয়ে যাচ্ছে, ওরা একটুখানি আরাম পাবে। পাখি বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে জানো, ওই দেখো, দেখবে, ওই দেখো ঝাপসা হয়ে গেল কেন, দাঁড়াও তোমাদেরকে দেখা। এই দেখো পাখি বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, দেখেছো? আর ওর মা বাবা বসে আছে, ওই দেখো। চলো আমি এবার স্নানে যাই। তো স্নান টান করে একটুখানি ফ্রেশ হলাম। ভীষণ মুটিঘরে গরম, মানে যতক্ষণ না স্নানটা করছি মনে হচ্ছে যেন শান্তি নেই, মানে স্নান গাটা যেন প্যাচ প্যাচ করছে। তারপর মেয়ে ব্রেস্ট ফিডিং করে, মানে তখন যেন আরও যেন গা ঘিন ঘিন করে, যেন গিজগিজ করছে না কি করে, মানে বুঝতে পারি না, গা থেকে এত প্রচণ্ড গন্ধ উঠে। তো যাই হোক, একদম স্নান করলে মনে যেন অনেক অনেক ফ্রেশ লাগে। তো যাই হোক, একটুখানি চুল ছাড়িয়ে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, এবার খাবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী এমন রান্নাবান্না করেছি। কিন্তু রান্নাবান্না আজকে কিছুই করিনি, সেরকম কিছু করা হয়নি, হালকা পাতলা করা হয়েছে, কিন্তু তরকারি আমাদের অনেক আছে, অনেক আছে। ওই দেখো মেয়ে খুসখুস খুসখুস, মানে খাবো না, গন্ধ পেয়ে গেছে তরকারি, তরকারির গন্ধ পেয়ে গেছে নাকের মধ্যে, আমাদের সাথে খেতে বসবে এখন। চলো আর বেশি বকবক করবো না, বিয়ের তাল ঘুমের তালে তালে আমাদেরকেও খেতে হবে, ঘুম হোক বা নাই হোক খেয়ে নিতে হবে। চলো, আগেই বলে দিই 1 বস্তা পাঁপড় ভেজেছি আমি, 1 বস্তায় বটে। সরাই জলটা ঢাল। আর এদিকে গিমের শাক দিয়ে আলু সেদ্ধ মাখা, নুন তেল দিয়ে, কোনো লঙ্কা টঙ্কা দিইনি। আর হাঁড়িতে তো অনেকটা ভাত করে নিয়েছি একবারে, রাতে দিনের মতো। আর এদিকে আমাদের আছে একটুখানি চিকেন, কালকে রাত্রেবেলা চিকেন হয়েছিল, সেই চিকেনটা একটুখানি আমি বাঁচিয়ে রেখে দিয়েছি। বাঁচিয়ে ঠিক না, এটাকে বাঁচিয়ে রাখাই বলে। চলো, তোমার দাদাভাই বোধহয় এখন কাঁচা লঙ্কা জিরে বলাই দিল। তো চলো, এই হচ্ছে চিকেন আর ওই সেদ্ধ মাখা, এটা দিয়ে কোনো রকম খেয়ে নিই, রাত্রে আবার রাত্রে আছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। এখন দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি, আর রেডিটা হওয়ার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। তো মেয়েটা মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, কাশছে। তো ভাবলাম না বেশি, কাল থেকে কাশছে, তো একটু দেখছি আজকে দেখছি একটু বাড়ার লাগছে মনে হচ্ছে। তো ভাবলাম না দেরি করলে হবে না, সেই জন্য ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছে এখন। আজ ওই দিক থেকে তোমাদের দাদাভাইয়ের দোকানে একটুখানি বসবো, একটু কাজ আছে, তারপর সেরে বাড়ি চলে আসবো। এখন কটা, 6:45 বাজছে। ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার বলছে হ্যাঁ আছি, চলে আসো। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। আর বেরোনো তো এখন নয়, একটুখানি সমস্তটা নেতা কাতা সব নিতে হচ্ছে। চলো। ডাক্তারখানা চলে এসেছি, বসে আছি, পেশেন্ট দেখছে একটা। ডাক্তারবাবুর নামটা তো তোমরা দেখতেই পেলে। আর এই ডাক্তারবাবুকে আমার ছেলেকে ছোটোর থেকেই দেখেছি, মানে হওয়ার থেকেই দেখাতাম, এখনও দেখে। তো সেই জন্য ভাবলাম মেয়েকেও এখানেই দেখা যাক। ছেলের তো শ্যুট করেছিল ওষুধ, মেয়ের কী হবে জানি না, দেখা যাক এখন। চলো। তো এইমাত্র বাড়ি এলাম, আর এসে ড্রেসটা চেঞ্জ করলাম। আর মেয়ে ওইদিকে একটুখানি খেলা করছে, রাস্তায় খুব মুছা দই তুলেছে রে। আর আসার পথে আজকে আমাদের যেহেতু এখানে বৃহস্পতিবার সমস্ত দোকানপাট বন্ধ, তো কিচ্ছু খাবারের দোকান নেই, সব দোকান বন্ধ। অনেক দিন পর আবার একবার বেরিয়েছি একটু কিছু খাবো, তো কিচ্ছু নেই। তো মিষ্টি দোকানের পাশে একটা স্টেশনারি দোকান ছিল, আসার পথে মিষ্টির দোকান আর একটা স্টেশনারি দোকান একদম পাশাপাশি। তো আসার পথে এই যে জিলিপি নিয়ে এসেছি, অনেক জিলিপি নিয়ে এসেছি। এখন খাবো একটু মুড়ি, জিলাপি আর চানাচুর দিয়ে। আর এই যে কয়েকটা গার্ডার নিয়ে এসেছি, রাত্রেবেলা চুলটাকে বেরিয়ে করে শোয়ার জন্য। গার্ডারগুলো সব নষ্ট হয়ে গেছে, কিংবা চারটেই তো নাকি, কয়ের একটা কোথায় রেখেছিলে? আমার ব্যাগে।
5টা গাটার মধ্যে বের করে ছেলেকে দিলাম তো। এই তো 4টে। আর অনেকটা আগে কেবিল আছে। তো এসছে আর একটা বিস্কুট ছিল না, বিস্কুট এসছে। এই বিস্কুটটা ছিল, একটা বিস্কুট নিয়েছি। কটা বিস্কুট পড়ে আছে বাড়িতে, বেশি বিস্কুট ছিল না। আর গরম বাইরে বেরোনো। হ্যাঁ এই যে 5টা কালার। আর ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলল যে না কোনো সর্দি টর্দি কিচ্ছু নাই। স্টেথোস্কোপ দিয়ে আর দিয়ে সব চারিদিক দিয়ে দেখলো, বলছে না শুধু শুধু এনেছো, কোনো সর্দি টর্দি নেই। তো আমি ভয় পেয়ে গেছিলাম, কাশতে ওইটা গলা শুকিয়ে যাচ্ছে গরমকাল বলে। আর ওই জন্য বলছে ওই জন্য সর্দি টর্দি কিচ্ছু নেই। তো যাই হতে পারে, আমি বললাম ভালো করে দেখুন ডাক্তারবাবু, আমার তো মনে কেমন কেমন লাগছে, সর্দি টর্দি মনে হয়ে গেছে নাকি। আর যা ঠান্ডা গরম পড়েছে, মানে শুধুই ঠান্ডা গরমে ঘেমে যাচ্ছে। না এসিটা চালিয়ে দেখা যাচ্ছে হচ্ছে না, এসিটা চালালেও হচ্ছে না, কেমন কেমন লাগছে। এত গরমে থাকতেও পারছে না, আমাদের ভেতরে রুমের ভেতরে ভীষণ গরম। আর যাদের অ্যাডভাস্টারে তারা তো জানোই কতটা বাড়ির মধ্যে গরম হয়। তো এসিটা চালায়, কিছু করার নেই, হালকা করে দিই, বিছানা চাদর ঝুলাই। ডাক্তারকে সব কথাই বললাম, বুঝছে ওইভাবে সেফটিভাবে রেখো ঠিকঠাক করে। আর দেখবে ঘন ঘন দেখবে, চেক করবে। এনেছো খুব ভালো করেছো, মনে যখন একটুখানি খুঁতখুত লাগছিলো এনেছো, খুব ভালোই করেছো। তো একটা নাকের ড্রপ আমি লাগাই, ডাক্তারে দিয়েছিল, যে হসপিটাল থেকে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, সেই নাকের ড্রপ দিয়েছিল। সেই ড্রপটা আমি বললাম, তো এই ডাক্তারবাবু একটা নাকের ড্রপ দিয়েছে। তো যে কোনো একটা লাগাতে বলেছে নাকি, এটাই লিখে দিয়েছে। হয় বললো যে নাকের ড্রপটা আমিও লিখে দিচ্ছি, যদি ওর সঙ্গে একই হয় তাহলে যেটা লাগাচ্ছ সেটাই লাগাবে, তাহলে আমারটা কেনার দরকার নেই। একই দেখলে তোমার দাদাভাই বলছে হ্যাঁ একই। আর মুড়ি নিয়ে যে বসে গেছে, শসা। আর আসার পথে সবজি বাজার কিছু কিনে নিয়ে এসেছি, শসা আর কি গো, লাউ, পেঁপে, জানি না, আমি রাস্তা ধারে দাঁড়িয়েছিলাম, কটা সবজি কিনে নিয়ে এসেছে, পেঁয়াজ, ওই তো। আর রাত্রেবেলা আমাদের জল ঢালা ভাত খাবে, আলু ভাতে মাখ দেওয়া আছে, শুধু লঙ্কা একটু মাখবো আর জিরে তেল করে। আর দেখি যে আর কিছু করা যায় কিনা। আর ইয়ে করে পোস্ত বাটি করবে, একটু ভিজিয়ে রাখো পোস্ত, আমি বেটে দেবো তো, পোস্ত বাটি করলে ভালো হয়। তো যাই বন্ধুরা চলো, আর বেশি ভিডিওটা বড় করছি না, মেয়েকে এবার খাওয়াবো। ওখান থেকে আসার পথে দুধ গুলে নিয়ে গেছিলাম, খাইনি। আমার একবারটি দোকানে গেছিলাম, দোকানে বসলাম, সেখানে একটু মাম খাইয়েছিলাম, আর কিছু খাইনি। দুধ গোলাটা নিয়ে এসে চলে এসেছি, বেশিক্ষণ বসিনি তো, যাতায়াতে মনে হয় 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট। ওই যে মুড়ি খেতে শুরু করে দিয়েছে, ভীষণ খিদে পেয়েছে দুপুরবেলাতে। ওই যে ছেলে ওইদিকে খাচ্ছে। চলো টাটা।